কবরের আযাবের কথা বলবো কি রে ভাই, বেনামাজির কবরেতে কোনো মতে শান্তি নাই। একটুখানি নেকির তরে রুজে হাশরের মাঠেতে বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহা সেই কঠিন দিনেতে মাওলা কিন্তু ছাড়বে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। বুখারী শরীফের হাদিসের মধ্যে 1338 নম্বর হাদিস, আল্লাহ রাসূল বলেন, ইন্নাল আবদা ইযা উদিয়া ফি কবরিহি, কোন মানুষ যখন মৃত্যুবরণ করে অতঃপর যখন তাকে কাফন পরিয়ে কবরের মধ্যে রাখা হয়, ইন্নাহু লা ইয়াসমাউ কারা নিআলিহিম, যারা এই মৃত ব্যক্তিকে কবরস্থ করে দাফন করে, মৃত ব্যক্তি কবরে থেকে শুয়ে শুয়ে জীবিত আপনজনদের পায়ের জুতার আওয়াজ কবরে শুয়ে শুয়ে শুনতে থাকে। কেমন পরিস্থিতিটা তখন, কেমন ভয়াবহ অবস্থাটা তখন, যে আমার ভাই, আমার বাবা, আমার কাকা, আমার আপনজন আত্মীয় স্বজন তারা আমাকে চির বিদায় দিচ্ছে, আর আমি কবরে শুয়ে শুনছি যে আমার ভাই, আমার পিতা চিরদিনের জন্য দাফন করে চলে যাচ্ছে, তাদের জুতার আওয়াজ আমার কর্ণকুহরে প্রতিধ্বনিত হচ্ছে, আসতেছে। আজকে আমার আলোচনার আলোচ্য বিষয় হচ্ছে কবরের আযাব এবং তার ভয়াবহতা। বুখারী শরীফের 1372 নম্বর হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, قالت عائشة فما رأيت رسول الله بعد صلى صلاة إلا تعوذ بالله من عذاب القبر। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যতবার নামাজের মধ্যে দেখেছি, বিশ্বনবী নামাজের পরে কবরের আযাব থেকে মুক্তি চেয়েছে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, যিনি সর্বশ্রেষ্ঠ নবী, যিনি সমস্ত নবীদের নবী, যিনি কুল কায়নাতের নবী, যিনি খাতামুল আম্বিয়া, যিনি আশরাফুল আম্বিয়া, যার সুবাদে যার উসিলায় কুল কায়নাতের সৃষ্টি, তিনি কবরের আযাবের কথা প্রত্যেক নামাজের পরে পরে আল্লাহর কাছে পানা চাই। আর আপনি আমি কোথায়? বুখারী শরীফের 2866 নম্বর হাদিস, যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজ্জার গোত্রের কবরের পাশে এখানে অবস্থান করেছিলেন। আল্লাহর রাসূলের বাহন জন্তু একটি খচ্চরের উপর তিনি আরোহণকৃত ছিলেন। আল্লাহর রাসূল যখন আরোহণ অবস্থায় হঠাৎ করে দেখা যায় খচ্চরটি লাফালাফি করতে শুরু করলো, শুধু চিৎকারের আওয়াজ। আল্লাহর রাসূল জিজ্ঞাসা করলেন, হে সাহাবা কেরাম, এই নাজ্জার গোত্রের বাগানের পাশে দেখা যায় কয়েকটা কবর, 4 থেকে 5টি বা 6টি কবর দেখা যায়। আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, এই কবরবাসী যাদেরকে কবরস্থ করা হয়েছে, তোমরা কে আছো চিনো? কে আছো তোমরা কবরবাসীর সম্পর্কে অবগত আছো? এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জানি এই কবরবাসী সম্পর্কে আমার আইডিয়া আছে, ধারণা আছে। আল্লাহর রাসূল বললেন, মাতা মাতু ক্বালা ফিশ শিরকি। আল্লাহর রাসূল বলেন, এই লোকগুলি কখন মৃত্যুবরণ করেছে? এই ব্যক্তি জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, তারা শিরক অবস্থায়, মুশরিক অবস্থায় মৃত্যুবরণ করেছে, এগুলি মুশরিকদের কবর। আল্লাহর রাসূল বললেন, এমন একটা অবস্থা, আল্লাহর রাসূল যে বাহন জন্তুর উপর ছিলেন, হাদিসের মধ্যে আসছে আল্লাহর রাসূল পরে যাওয়ার উপক্রম, এই বাহন জন্তুটা এভাবে চিৎকার করতেছে আর এইভাবে লাফালাফি করতেছে, ছটফট করতেছে। আল্লাহর রাসূল বলেন, হে সাহাবা কেরাম, ইন্না হাযিহিল উম্মাতা তুবতালা ফি কুবুরিহা, এই উম্মতকে কবরের মধ্যে কঠিন পরীক্ষার সম্মুখীন করা হয়, কবরের মধ্যে ভয়াবহ আযাবের সম্মুখীন করা হয়।
আমি আল্লাহর কাছে দোয়া করতাম, ফালাউলা আল্লাহ তাদাফানু, যদি আমি রাসূলের এই ভয় না হতো তোমরা মা বাবার লাশ নিয়ে কবরে যাইবে না, আপনজনের লাশ নিয়ে তোমরা কবরে যাইবা না, এই ভয় যদি আমি রাসূলের না হতো লা দাউতুল্লাহ, আমি আল্লাহর কাছে দোয়া করতাম, আল্লাহ আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ যেভাবে কবরের আযাব শুনতে পাই, উপলব্ধি করতে পারি, বুঝতে পারি, আল্লাহ আমার উম্মতকে কবরের আযাব তুমি দেখায়া দাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ দোয়া করি না, কারণ কি জানো, তোমার মা বাবার লাশ নিয়ে তুমি কবরে যাইবা না। নাসাই শরীফের হাদিসের মধ্যে আসছে 2055 নম্বর হাদিস। সাদ ইবনে মুআজ অনেক বড় বিশিষ্ট একজন সাহাবী ছিলেন। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে হাদিসটি বর্ণিত, আল্লাহর রাসূল বলেন, হাযাল্লাযী তাহাররাকা লাহুল আরশ। সাদ ইবনে মুআজ এমন একজন নেককার সাহাবী ছিলেন, এরপরেও যখন মুআজ ইবনে সাদ মৃত্যুবরণ করেছে আল্লাহর আরশ কেঁপে উঠল। শুধু এইখানেই শেষ নয়, আল্লাহর রাসূল বলেন, ফুতিহাত লাহু আবওয়াবুস সামা, আসমানের রহমতের সবগুলি দরজা আল্লাহ তাআলা খুলে দিলেন। সুবহানাল্লাহ বলেন। ওয়া শাহিদা লাহু ৭০ আলফাম মিনাল মালায়েকা, আল্লাহর রাসূল বলেন, এই সাদ ইবনে মুআজ সাহাবীর জানাজার মধ্যে ৭০,০০০ রহমতের ফেরেশতা জানাজা পড়ার জন্য হাজির হয়েছে। আল্লাহর রাসূল বলেন, লাকাদ দুম্মা দম্মাতান, এত কিছুর পরেও সাদ ইবনে মুআজের কবরটা সংকীর্ণ হয়ে গেল। কবর দুই পাশ থেকে সাদকে চাপ দিতে শুরু করলো। ব্যাখ্যার মধ্যে আসছে তার আরশ কেঁপেছিল কেন? এক নাম্বার কারণ হয়েছে খুশির কারণে, আনন্দে মেতে উঠেছিল, আনন্দে আত্মহারা হয়েছিল রে মুসলমান। আরশ ভাবতেছিল সাদ ইবনে মুআজের মতো একজন নেককার সাহাবী, একজন জগৎ বিখ্যাত আল্লাহর ওলি আমাদের কাছে আসতেছে, কত বড় আনন্দ। আকাশটা দুলতেছিল। আরেকটা ব্যাখ্যা করা হয়েছে, এই আরশ কেঁপে ওঠার কারণ হলো কষ্টের কারণে। আমরা যখন আপনজন মারা যাই, আমরা কাঁদতে কাঁদতে দিশেহারা হয়ে যাই, স্থির থাকতে পারি না, অস্থির হয়ে যাই। সাদ ইবনে মুআজের মৃত্যুর কারণে জমিনের ভিতরে কম্পন সৃষ্টি হয়েছিল, আকাশটা কাঁপতেছিল, হায় হায়, আরশটা পর্যন্ত কাঁপতেছিল। কারণ হলো সাদ ইবনে মুআজ এত কুরআন তেলাওয়াত করতেন, এত জিকির আজকার করতেন, এত নামাজ পড়তেন, এত পরিমাণ আল্লাহর ইবাদত বন্দেগী করতেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আকাশের রহমতের দরজা দিয়ে আমলগুলি উঠত। কষ্টের কারণে করতেছে, আল্লাহ আজকে যে সাদ ইবনে মুআজ মারা গেল, আর কোনোদিন আমাদের আকাশের দরজা দিয়ে নেক আমল উঠবে না। এই কষ্টের কারণে আকাশ পর্যন্ত কাঁপতেছিল, জমিন কাঁপতেছিল, আল্লাহর আরশ কাঁপতেছিল। দেখেন, এমন একজন মহামনীষী, এমন একজন জগৎ বিখ্যাত সাহাবী। আল্লাহর রাসূল বলেন, মুসনাদে আহমদের ৩ নম্বর খণ্ডের ৩৬০ নম্বর পৃষ্ঠার মধ্যে হাদিসটা আসছে। আল্লাহ, এই হাদিসটি জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, আমরা আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে এই সাদ ইবনে মুআজের জানাজায় নামাজ পড়ার জন্য, শরীক হওয়ার জন্য ওইখানে গিয়েছি। যাওয়ার পর বিশ্বনবী নিজে ওই সাদ ইবনে মুআজের জানাজা পড়াইলেন। এরপরে আল্লাহর নবীর হাত দিয়ে, বরকতময় হাত দিয়ে কবরটাকে মালিশ করে দিলেন, কবরের মাটিগুলি সমান করে দিলেন। এরপরে আল্লাহর রাসূল কবরের পাশে বসে গেলেন।
এরপরে কিছু তাসবিহ পাঠ করলেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, আল্লাহর রাসূল কেন কবরের পাশে তাসবিহ পড়তেছে? সাহাবায়ে কেরাম বলে, ফাসাব্বাহনা তাওয়িলা, আমরা সাহাবীরা সবাই মিলে বিশ্ব নবীর সাথে লম্বা চূড়া তাসবিহ পড়লাম। কিছুক্ষণ পরে আল্লাহর রাসূল তাকবীর দিয়া দিলেন, কিছুই তো বুঝলাম না। এরপর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, কি ব্যাপার, আপনি তো কোনোদিন এমন করেন না, আজকে কি হয়ে গেল? বলছে, আমার সাদের মৃত্যুবরণ হয়েছে, আমি সাদকে নিজের হাতে কাফন দাফন করেছি। এরপরেও আল্লাহ আমাকে জানিয়ে দিয়েছে যে সাদ ইবনে মুআজের কবরকে দুই পাশ থেকে চাপ দিতেছে। আমি আল্লাহর রাসূল আর সহ্য করতে পারলাম না, সাথে সাথে তাসবিহগুলি পড়লাম, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললাম। আমি বিশ্ব নবী এগুলি বলার দ্বারা আল্লাহ সাদ ইবনে মুআজের কবরের আযাব মাফ করে দিয়েছে। আমাদের তো কোনো ভয় নাই, আমাদের ভিতরে দিল নাই, আমাদের ভিতরে কোনো আত্মা নাই, জমাট বাঁধা পাথরের মতো শক্ত হয়ে গেছে। অথচ যারা জান্নাতি ছিল, যাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, দুইজন মহিয়সী নারী, এমন দুইজন নেককার পরহেজগার মহিলা যাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে, তার মধ্যে একজন হলেন ফাতেমা, আর একজন হলেন খাদিজাতুল কুবরা। তাদেরকে জান্নাতের ঘোষণা দেওয়া হয়েছে। এরপরেও যখন খাদিজাতুল কুবরা মৃত্যুবরণ করবে, কবরের আযাবের ভয়ে কি যে কান্না! আল্লাহর রাসূল বলেন, ফাতিমা বিদআতুম মিন্নি, ফাতিমা হলো আমার কলিজার টুকরা। ফাতিমা যদি কান্না করে, আমি বিশ্ব নবী এটাকে সহ্য করতে পারি না। আল্লাহর রাসূল বলতেছেন, কেন কাঁদো? যে তোমাকে হাসরের ময়দানে সম্মানিত করা হবে না, বেহেশতি মহিলাদের সর্দারিনী বানানো হবে না। ফাতেমা বলে, হে আমার সম্মানিত বাবা, না না, আমি এই জন্য কান্না করি না। আমার কান্নার কারণ হলো তিনটা। এক নম্বর কারণ হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন 23 নম্বর পারার সূরা ইয়াসিনের 59 নম্বর আয়াতের মধ্যে বলেছে, হাসরের ময়দানে আল্লাহ ঘোষণা করবে, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। হাসরের ময়দানে আল্লাহ তাআলা বলবে, গুনাহগারের দল, আজকে তোমরা পৃথক হয়ে যাও, আর নেককার যারা আছো তোমরা পৃথক হয়ে যাও। আমি ফাতেমা তো ভয়, যদিও জান্নাতের টিকিট আছে, যদি টিকিট বাতিল হয়ে যায়, আমাকে যদি কবরে পাকড়াও করে গ্রেফতার করে আযাব দেয়, আমি এই কারণে কাঁদি। দ্বিতীয় নম্বর কান্নার কারণ হলো, আপনি যে বলেছেন জাহান্নামের মধ্যে উপরেও আগুন থাকবে, নিচেও আগুন থাকবে, ডানেও আগুন থাকবে, বামেও আগুন থাকবে। জাহান্নামের আগুনের গরম হবে দুনিয়া থেকে আরো 70 গুণ। আমি তো এত ভয়াবহ আযাব সহ্য করতে পারবো না। জাহান্নামের আযাবের ভয়ে কাঁদতেছি। কারণ হলো, আপনি যে বলেছেন গো বাবা, কবর দুই পাশ থেকে চাপ দিবে, আমি তো সহ্য করতে পারবো না, এই জন্য আমি কান্না করতেছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে ফাতেমা, যদি দুনিয়াতে কোনো কিছু চাওয়ার থাকে, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চেয়ে নাও। তুয়ান কিজি নাফসাকি মিনান নার, তুমি নিজেকে জাহান্নামের আগুন থেকে নিজেকে নিজে বাঁচাও। আমি পিতার দোহাই দিয়ে, তুমি জাহান্নামের আগুন থেকে মুক্তি পাবে না। আনকিজি নাফসাকি মিন আযাবিল কবরি, তুমি তোমার নিজেকে কবরের আযাব থেকে বাঁচাও। আমি যে তোমার পিতা বিশ্ব নবীর দোহাই দিয়ে কবরের আযাব থেকে মুক্তি পাবে না। আল্লাহর রাসূল বলেন, উসমান রাদিয়াল্লাহু তাআলা নূরে হাদিসটি তার কৃতদাস হযরত হানি থেকে বর্ণিত। আল্লাহর রাসূলের উসমান রাদিয়াল্লাহু তাআলা এর অবস্থা ছিল, হযরত হানি বলেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা যখন কোনো কবরের পাশে অবস্থান করেন, যখন কোনো কবরের পাশে দাঁড়াতেন, উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা দুই চোখ দিয়ে জর্জর করে পানি পড়তো আর কান্না করতো। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করা হয়, তাজকুরুল জান্নাতা ওয়ান নার,
হে উসমান, আপনি তো জান্নাতি সাহাবী, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত, আপনি তো জাহান্নামের কথা স্মরণ করেন, জান্নাতের কথা স্মরণ করেন, কিন্তু এত পরিমাণ কান্না করেন না। কিন্তু কবরের কথা যখন আপনার স্মরণ হয় এত বেশি কান্না করেন কেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ক্বালা রাসূলুল্লাহ ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। মৃত্যুর পর যত ঘাটি আছে, আল্লাহর নবী বলেন কবর হলো তার মধ্যে সর্বপ্রথম ঘাটি। আল্লাহর রাসূল বলেন এই কবরের আযাব যদি কারো জন্য মাফ হয়ে যায়, তার পরিবর্তে যত ঘাটি আছে, ফুলসিরাত, মিজান, হাসর, সব ঘাটিগুলি তার জন্য সহজ হয়ে যায়। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আর যদি কারো কবরের আযাবের মধ্যে গ্রেফতার হয়ে যায়, তারপরে যত ঘাটি আছে সব ঘাটিগুলো, ফুলসিরাত, মিজান, হাসর, সবগুলি তার জন্য কঠিন হয়ে যায়। আল্লাহর রাসূল বলে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নিজের চোখে মেরাজের রাত্রে জান্নাত জাহান্নাম দেখেছি, কবরের আযাবের ভয়াবহতা দেখেছি, জাহান্নামের বিভীষিকাময় অবস্থা দেখেছি। আল্লাহর রাসূল বলেন, আমি যত আযাব দেখেছি, কবরের আযাবের যে মর্মান্তিক দৃশ্য আর ভয়াবহ দৃশ্য, আল্লাহর রাসূল বলেন এর চেয়ে ভয়াবহ আর মর্মান্তিক কোন দৃশ্য আমি মুহাম্মদ দেখি নাই। আল্লাহর রাসূল বলেন, তিরমিজি শরীফের হাদিস, আল কবরু রাউদাতুম মির রিয়াদিল জান্নাহ, কবর হলো কারো জন্য জান্নাতের টুকরা, কবর হলো কারো জন্য বেহেশতের বাগান। আও হুফরাতুম মিন হুফারিন নার, আল্লাহর রাসূল বলেন যদি বদকার হয়, কবর হবে তার জন্য জাহান্নামের টুকরা, কবর হবে তার জন্য জাহান্নামের গর্ত। তিরমিজি শরীফের হাদিসের মধ্যে আসছে 1071 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা কুবিরাল মাইতু আতাহু মালাকানে আসওয়াদানে আরজুকান, যখন কোনো ব্যক্তিকে কবরস্থ করা হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এমন বিকট আকৃতির কালো চেহারা মৃত ব্যক্তি, তার কোনো আর আযাবের প্রয়োজন নাই। এই কবরের যে ফেরেশতা, এই ভয়ানক আকৃতি আর অবস্থা দেখে তার যে আযাব হবে, তার যে কষ্ট হবে, এটাই হবে সবচেয়ে বড় কষ্ট। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিস, আল্লাহর রাসূল বলেন, ইকাইয়ুদু লাহু আমা সাম্মু মাআউ মিরজাবাতুল মিলহাদিদ, কবরস্থ ব্যক্তিকে, মৃত ব্যক্তিকে কবরের মধ্যে এমন একটা গুর্জ দিয়ে, এমন একটা মুগর দিয়ে আঘাত করা হবে, লাউ দুরিবা বিহা জাবালুল্লাহ সারা তুরাবা। আল্লাহর রাসূল বলেন এত সুবিশাল মুগর, এত বড় গুর্জ থাকবে, যদি এটা দিয়ে কোনো পাহাড়ের মধ্যে আঘাত করা হয়, লা সারা তুরাবা, আঘাত করার সাথে সাথে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে যাবে। আল্লাহর রাসূল বলেন এমন ফেরেশতা দেওয়া হবে, সে বধির থাকবে, কানে শুনবে না, চোখেও দেখবে না, কারণ চোখে দেখলে কানে শুনলে মানুষের মায়া লাগে। এই জন্য যাতে মায়া না আসে, আল্লাহর রাসূল বলেন এই গুর্জ দিয়ে যখন তাকে আঘাত করবে, এই গুর্জের আঘাত পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্ত পর্যন্ত মানুষ এবং জিন ছাড়া যত সৃষ্ট জীব আছে, মানুষ এবং জিন ছাড়া সমস্ত সৃষ্ট জীব কবরের আযাবের আওয়াজ শুনবে। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 1338 নম্বর হাদিস, মুসলিম শরীফের 2438 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, আমরা যে কাজ করি, একটা হাতুড়ি থাকে তার কাটা ঢুকানোর জন্য, তার কাটা ঝুঁকানোর জন্য একটা হাতুড়ি থাকে। মৃত্যুর পর কবরবাসীকে এত সুবিশাল হাতুড়ি দ্বারা আঘাত করা হবে, এত জোরে সুবিশাল হাতুড়ি দিয়ে আঘাত করবে, আল্লাহর রাসূল বলেন জিন এবং মানুষ ব্যতীত তার আশপাশে যত কিছু আছে সব কিছু তার কবরের আযাবের আওয়াজ শুনবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আবু দাউদ শরীফের 4753 নম্বর হাদিসের শেষ অংশে বলেন,
ইদাইয়াকু আলাইহি কবরুহু হাত্তা তাখতালিফা ফিহি আদলাউহু, কবরবাসীকে এমন ভাবে চাপ দিবে তার ডান পাশের পাঁজরগুলো বাম পাশের পাঁজরের সাথে মিশিয়ে দিবে। আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামকে বলছে, আপনারা আমার দিকে তাকান। সাহাবায়ে কেরামকে বলছে, হে সাহাবায়ে কেরাম, আমি বিশ্ব নবীর দিকে তোমরা তাকিয়ে দেখো। আল্লাহ রাসূল এইভাবে আঙ্গুলগুলি ধরেছে আর বলেছে, সাহাবায়ে কেরাম, এই যে দেখো এক পাশের আঙ্গুলগুলি যেভাবে অপর পাশে ঢুকে গিয়েছে, তোমার কবর দুই পাশ থেকে এমন চাপ দিবে ইদাইয়াকু আলাইহি কবরুহু, আল্লাহর রাসূল বলেন ডান পাশের হাড়গুলো বাম পাশের সাথে মিশে যাবে, দুই পাশ থেকে মাটি এমন ভাবে চাপ দিবে সমস্ত হাড়গুলি ভেঙে চুরমার হয়ে যাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফের 2460 নাম্বার হাদিস, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত। আল্লাহ রাসূল বলেন, লা ইউসাল্লাতু আলাল কাফিরি ফি কবরিহি 99 তিন্নিনা, প্রত্যেকটা কবরবাসীর কবরের মধ্যে 70 থেকে 99টা এমন বিষাক্ত সাপ নির্ধারণ করে দেওয়া হবে। এই সাপগুলি কিয়ামত পর্যন্ত তাকে তানহাসুহু তালদাগুহু, আল্লাহর রাসূল বলেন তাকে কামড়াতে থাকবে আর দংশন করবে, হাত্তা তাকুমুস সাআ, কিয়ামত পর্যন্ত এইভাবে দংশন করবে। আল্লাহর রাসূল বলেন, লাউ আন্না তিন্নিনান মিন্না নুফিখা ফিল আরদি, এত বিষাক্ত হবে সাপের বিষ, যদি একটা সাপ দুনিয়ার জমিনে যদি শ্বাস প্রশ্বাস ফেলে তাহলে কিয়ামত পর্যন্ত সাপের বিষের ক্রিয়ার কারণে, সাপের বিষের কারণে দুনিয়ার জমিনে কিয়ামত পর্যন্ত কোনো সবুজ শ্যামল গাছপালা তরুলতা উৎপাদন হবে না।